নমস্কার তাপসবাবু। নিখিলবঙ্গ বৃত্তিমূলক শিক্ষক প্রশিক্ষক সমিতির পক্ষ থেকে আমরা থেমে নেই। আপনি জানেন গত সোমবার দিন আমরা জমায়েত করে ডেপুটেশন দিয়েছি সমস্ত বিভাগগুলোতে। তারপরেও আমাদের মনে হয়েছে যে প্যারামেডিক্যাল নিয়ে পৃথকভাবে না গেলে, না পৌঁছালে প্যারামেডিক্যালের যে সমস্যা চলছে সেই সমস্যার সমাধান করা যাবে না। ফলে আমরা সেটাকেও মাথায় রেখে উত্তরবঙ্গের উত্তর দিনাজপুরের একটি সমস্যা, ঝাড়গ্রামের কিছু সমস্যা নিয়ে যখন কারিগরি দপ্তরে পৌঁছাই, তখন আমাদের পশ্চিম বর্ধমানের দুজন আমাদের সংগঠনের সদস্য অনল কুমার সিনহা এবং রাজীব ব্যানার্জি, তারাও কাউন্সিলে এসে পৌঁছায়। এবং তাদের তাদের প্যারামেডিক্যাল, যেহেতু প্যারামেডিক্যাল নিয়ে সমস্যা ছিল, তাদের সঙ্গে আমরা প্রথমে পিনাকি বাবুর সঙ্গে সাক্ষাৎ করা হয়। সেখানে পিনাকি বাবু প্রায় 40 মিনিট সময় দিয়ে কিভাবে কি করতে হবে, কেন সবারই হচ্ছে না, সবটা বিস্তারিত জানান। আমাদের যে ডেপুটেশন দিয়েছি তার একটা বিরাট আউটকাম আসতে চলেছে, যে কথাটা না বললেই নয়। ইতিমধ্যেই আমাদের কাছে নির্দিষ্ট সূত্রে খবর এসেছে যে কারিগরি বিভাগের সমস্ত আধিকারিকদের নিয়ে সর্বোচ্চ যারা আছেন, সর্বোচ্চ পদে যারা আছেন, তারা ইমিডিয়েট 1 সপ্তাহের মধ্যেই বসবেন এবং সেখানে বিস্তারিত আলোচনা হবে। যেহেতু আমরা আমাদের ডেপুটেশনে পরিষ্কার করে একটা নির্দিষ্ট সময় দিয়ে এসেছি, যে চাপ তৈরি হয়েছে, সেই চাপের ফল কিন্তু আমরা পেতে শুরু করেছি। ফলে আগামী সপ্তাহের মধ্যেই যদি এটা বসে, তাহলে দ্রুত যে সমস্যার সমাধান করার কথা আমরা বারবার করে বলছি, যে দাবি আমরা করছি, সেই দাবির লক্ষ্যে এটাও আর একটা ধাপ, যা আপনার মাধ্যমে সারা রাজ্যের শিক্ষক প্রশিক্ষক শিক্ষাকর্মীদের আমরা জানাতে চাই। ফলে আমরা এটা পরিষ্কার করে বুঝতে পেরেছি যে সমস্ত বৃত্তিমূলক শিক্ষক প্রশিক্ষক শিক্ষাকর্মীদের আমরা বলছি যে 15 তারিখের পর, আমরা নির্দিষ্ট তারিখ এখনো ঠিক করিনি, যে লড়াইয়ের জন্য আমরা তৈরি হচ্ছি তার জন্য নিজেরা মানসিকভাবে তৈরি হন। যত চাপ বাড়াতে পারবো তত কিন্তু আপনার দাবি আদায়ের পথটা সুগম হবে। তাই সকলকে অনুরোধ করব যে আগের দিন যেহেতু আমরা একটা ডেপুটেশন কর্মসূচি ছিল একদিনের, সেই জন্য আমরা বলেছি ঠিক আছে 1-2 করেই জেলাগুলো থেকে আসুন। কিন্তু যারা এসেছিলেন কারিগরি ভবনে, এসেও আমাদের ডেপুটেশনে ছিলেন না, তাদের বলিহারি তাদের ভাবনা চিন্তার। ফলে আমরা তাদেরকে এটা বলতে চাই যে এটা কিন্তু আপনার দাবিতেই লড়াই। ফলে সেই লড়াইতে যারা ছিল, অথচ আপনি কারিগরি ভবনে এসে আপনার কাজ করে চলে গেছেন, এটা খুব দুর্ভাগ্যের। ফলে আমরা এটা দেখেছি, বহু শিক্ষক কারিগরি ভবনে এসেছেন, তাদের কাজ করেছেন, আমাদের এসে খালি হাত দেখিয়ে চলে গেছেন। ফলে সেটাকেও আপনাদের বর্জন করতে হবে। এই লড়াইটা আপনাদের সকলের জন্যই লড়াই। ফলে সেটাও একটা বিষয় আছে। ফলে আমরা বলতে চাই যে অবিলম্বে কারিগরি ভবনের যে প্যারামেডিক্যালের যে সমস্যা, তা যদি দূর হতে পারে, তাহলে কিন্তু সামগ্রিকভাবে বৃত্তিমূলকের উন্নতি ঘটতে বাধ্য। ফলে এই প্রবলেমটা যদি সলভ হয়ে যায়, কারণ কালকে যা বলেছেন পিনাকি বাবু, যা আপনি ভিডিওর মাধ্যমে সবাই জানতে পারবে, সেখানে সবাই দেখবে কি বলছে আমাদের 2 কমরেড। ফলে সেটা পরিষ্কার হয়ে গেছে। ফলে আমরা সেই চেষ্টা করে চলেছি। শুধু প্যারামেডিক্যালের জন্য লড়াই নয়, লড়াইটা সব বিভাগের জন্য। কিন্তু যেহেতু প্যারামেডিক্যাল সমস্যায় ছিল, আমরা আমাদের সীমিত ক্ষমতা দিয়ে, আমরা আমাদের যতটুকু ক্ষমতা, কিন্তু আমরা এইটা কেউ বলতে পারবেন না যে আমরা এই মানুষের অসময়ে তাদেরকে গলা ধাক্কা দিয়ে অর্থ আদায় করেছি। আমরা সেটা কোনোদিন করি না, করবো না। এবং এইটাই হচ্ছে আমাদের একমাত্র মোটো, যে বিপদের দিনে তিনি যে সংগঠনই করুন না কেন, তাদের পাশে নিখিলবঙ্গ বৃত্তিমূলক শিক্ষক প্রশিক্ষক সমিতি সব সময় থাকবেন। ফলে এইটুকুই আপনার মাধ্যমে সারা রাজ্যের শিক্ষক প্রশিক্ষক শিক্ষাকর্মীদের আমরা জানাতে চাইছি যে উই আর ইউনাইট। আমাদের এইটা হতেই হবে। আমরা যদি ইউনাইট হতে পারি, তাহলে আমরা সরকারকে বাধ্য করতে পারবো আমাদের দাবি আদায়ের জন্য এগিয়ে যেতে। আমাদের সঙ্গে আজকে আছেন পশ্চিম বর্ধমান জেলার মাননীয় অনল রঞ্জন সিনহা ও মাননীয় রাজীব ব্যানার্জি মহাশয়। এরা পশ্চিম বর্ধমান জেলার প্যারামেডিক্যাল বিভাগের 2জন শিক্ষক। তারা তাদের সমস্যা নিয়ে আজকে কারিগরি ভবনে এসেছিলেন। ফলে সংগঠন তাদের পাশে সবসময় আছে। ফলে আজকে কি হলো, প্রথমে অনল রঞ্জনবাবু বলুন। নমস্কার, আমি 4085 দুর্গাপুর প্রজেক্ট বয়েজ হাই স্কুলের তরফ থেকে এসেছিলাম। আমার এসটিসি প্যারামেডিক্যাল কোর্সটা, ব্লাড কালেকশন অ্যাসিস্ট্যান্ট কোর্সটা অনেকদিন ধরেই চলছে, 2008 সাল থেকে। তো গত 2 বছর ধরে অ্যাপ্লিকেশন পাওয়া যায়নি, তো সেই কারণে অনলাইনে করা হচ্ছিল। কিন্তু ওটা আমাদের আশিস সিনহা আর আরেকজন স্যার উনি দেখছিলেন, উনি যা বলেছেন সেই মতো আমি দেখেছি। অনলাইনে অনেক কিছু আটকে যাচ্ছিলো, যত পেপার সাবমিট করা সব উনি অনলাইনে আপলোড করেছেন।
কিন্তু তারপরে হঠাৎ কালকে নোডাল থেকে আমাদের ফোন করে বলা হয়েছিল, এবার হেড স্যারকে বলা হয়েছিল স্কুলে যে ইমিডিয়েট ওখানে ডিরেক্টর অফিসার না গেলে হয়তো এটা বন্ধ হয়ে যেতে পারে, আপনাদের স্যালারি সব বন্ধ করে দেবে বা কোর্সটা বন্ধ হয়ে যাবে। হেড স্যার বলে সেই কারণেই তাড়াতাড়ি এখানে আসা। এসেই প্রথমে পিনাকিবাবুর সাথে কথা বলি। পিনাকি স্যার বললেন যে এই প্রবলেম, এটা ঠিকমতো হয়নি, আর আমার ব্লাড কালেকশন অ্যাসিস্ট্যান্ট কোর্সটা আর হবে না, আমার কোয়ালিফিকেশান ঠিক ম্যাচ করছে না। সেই যে কোয়ালিফিকেশান আছে ডিএমইটি, তাতে হেলথ কেয়ার অ্যাটেন্ডেন্ট এই কোর্সটা করতে বললেন। এরপরে ওনার কাছ থেকে বেরিয়ে অজিত স্যারের কাছে গেছিলাম। উনি বললেন আমি এটা দেখি না, পিনাকি স্যার দেখেন। এছাড়া আমার আরও একটা প্রবলেম, 2023-এ দুটো ব্যাচের রেজিস্ট্রেশন হয়েছিল। সেই রেজিস্ট্রেশনের জন্য গেছিলাম পিনাকি স্যারের সাথে কথা বলতে। উনি আবার বললেন যে না, ওটা পার্থবাবুর সাথে কথা বলতে। পার্থবাবু বললেন ওটা আর তো কিছু হবে না, ওটা বন্ধ হয়ে গেছে, নতুন করে করে আবার রেজিস্ট্রেশন করে ওটা পরীক্ষার জন্য কথা বলতে হবে। এর মধ্যেই সুভাষিসদার সাথে দেখা হয়েছিল, উনি অনেক হেল্প করেছেন, অনেক কথা হয়েছে। উনি আশ্বস্ত করলেন কোনো সমস্যা নেই, এটা ঠিক হয়ে যাবে। ধন্যবাদ। রাজীববাবু, আজকে আপনারা এই যে পশ্চিম বর্ধমান থেকে এলেন, এই এসে আপনারা কি করলেন কারিগরি ভবনে? আজকে আমরা মূলত এসেছিলাম প্যারামেডিক্যাল বিষয়ে, যে দীর্ঘদিন ধরে যে সমস্যাটি সমগ্র রাজ্য জুড়ে আমরা প্রশিক্ষক যারা আছেন এটার সঙ্গে যুক্ত, তারা সমস্যায় আছেন। বেশ কয়েক বছর ধরেই একটা অচলাবস্থা চলছে, এবং আমাদের ক্ষেত্রে যেটা অনরঞ্জন সিনহার ক্ষেত্রে 4085-এর ক্ষেত্রে যেটা হয়েছিল সমস্যা, আমার ক্ষেত্রে প্রথমবার সাবমিশনের পরে আমরা আবার দ্বিতীয়বার সাবমিশন করি। যা যা আমাদেরকে বলা হয়েছিল নির্দেশ, সেভাবেই আমরা করেছিলাম। তো কোনো কারণে সেটা এখনও আমরা অ্যাপ্লিকেশনের অনুমতি পাইনি। তো আমরা এখানে এসে যিনি পুরো বিষয়টা দেখছেন পিনাকিবাবুর সঙ্গে কথা বললাম। খুব ভালো লাগলো যে পিনাকিবাবু আমাদেরকে সার্বিকভাবে উনি অনেক বিষয়গুলো অনেকটা সময় ধরেই উনি শুনলেন এবং তার সমাধানও বলে দিলেন, এবং সেই জন্য আমরা সংগঠনের পক্ষ থেকেও ওনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যে উনি আমাদের পাশে আছেন এবং প্রত্যেকটি সমস্যার সমাধানে উনি খুব আন্তরিকভাবেই বিষয়গুলোকে উনি দেখছেন, সেই জন্য ধন্যবাদ জানাই। এবং আগামী দিনেও ওনার কাছ থেকে আমরা এটাই আশা করছি। তো যাই হোক, আমরা পরবর্তী ক্ষেত্রে যেটা ওর যেটা সমস্যাটা হচ্ছিল, অনরঞ্জনের ক্ষেত্রে যেটা সমস্যাটা হচ্ছিল, যে ওর সাবমিশনটা করতে একটু অসুবিধা হচ্ছে, কারণ ও ব্লাড কালেকশন অ্যাসিস্ট্যান্টটা ও পাবে না, এবং 12টি যে কোর্স আছে সেই 12টি কোর্সের মধ্যে ওর যেটা হেলথ ওয়ার্কার অ্যাটেন্ডেন্ট ও যেটা করতে পারবে, সেটা কিন্তু ওই যে প্রসেস, সেই প্রসেসে কিন্তু ওই কোর্সটা আসছে না। এখন এটার সমাধান কিভাবে করা যায়, এবং তখন উনি আমাদেরকে সাজেস্ট করলেন যে ওনারা একটা যখন ওই একটা কি ওটা যেটা করেছে, হ্যাঁ ব্রিজ কোর্স করতে হবে, এবং তার আগে যদি কোনো রকম কোনো সমস্যা থাকে তাহলে ওই সাপোর্ট সিস্টেমে গিয়ে ওখানে আবেদন করতে হবে, তাহলে ওনারা সঙ্গে সঙ্গে অনলাইনে সেটা সমাধান ওনারা করে দেবেন। তবে একটা জিনিস ওনারা আশ্বস্ত করলেন, এবং আমরা সুভাষিসদাকে পেয়েছি, আমাদের সংগঠনের নেতৃত্ব সুভাষিসদা প্রত্যেকটি ক্ষেত্রেই উনি ছুটে আসেন মধ্যমগ্রাম থেকে। ওনার উপস্থিতিতে যেটা আমরা আমাদেরকে আশ্বস্ত করলেন পিনাকিবাবু, যে আপনারা প্যানিক হবেন না, আমরা কারোরই চাকরি আমরা নষ্ট করব না, তবে আপনারা চেষ্টা করবেন যে আমাদের সঙ্গে একটু যোগাযোগটা রাখবেন, কোনো সমস্যা হলে আমাদের কাছে আসবেন, এবং কোনো রকমভাবেই কারোরই কোনো চাকরি চলে যাবে, এই যে একটা চারিদিকে নোডাল থেকে বা বিভিন্ন জায়গা থেকে করা হচ্ছে, একটা আতঙ্ক সৃষ্টি করে দেওয়া হচ্ছে, চাকরিগুলো সব চলে যাবে, এইটা থেকে উনি বিরত থাকতে বললেন। এবং সেই জন্য উনি বারবার বলছেন যে এই ধরনের যে একটা থ্রেট কালচার চলছে চারিদিকে, এবং বিভিন্ন অংশ এটা করছে, কারা করছে, অনেকেই করছে। নোডাল থেকে অনেক সময় বলা হচ্ছে আপনাদের চাকরি থাকবে না, কিন্তু নোডালের যে ভূমিকাটা ইতিবাচক হওয়া উচিত ছিল, আরও বেশি কনস্ট্রাকটিভ হওয়া উচিত ছিল, সেটা কিন্তু আমরা অভাব অনুভূত করছি। কারণ এখানে যে মিডিয়েটারের যে ভূমিকাটা, সেটা নোডালকে আরও বেশি সক্রিয় হতে হবে। তাহলে এই যে শুধু পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান সকাল 4টে থেকে আমরা ভোর 4টের সময়, 3:30, 4টের সময় উঠে আজকে দেখুন পৌঁছবো প্রায় 9টা-10টায়, রাত 9টা-10টায়। এই যে ধরুন ওনারা বারবার পিনাকিবাবু বললেন যে আপনারা অত দূর থেকে কষ্ট করে আসছেন, কেন হচ্ছে কিনা সমস্যার সমাধানগুলো ওখান থেকে ওনারা করছেন না, এই ছোটো ছোটো বিষয়গুলো থেকে আপনাদেরকে আসতে হচ্ছে।
সেই জন্য আজকে সার্বিকভাবে পিনাকে বাবুর সঙ্গে আলোচনা হলো, অজিত বাবুর সঙ্গে আলোচনা হলো, পার্থবাবুর সঙ্গে আলোচনা হলো এবং সেটা সুভাষিসদার উপস্থিতিতেই হলো এবং সার্বিকভাবে আমরা আজকে খুবই আশ্বস্ত হলাম যে ভবিষ্যতে যে কোনো সমস্যাই হোক না কেন আমরা আগামী দিনে এর সমাধান আমরা ঠিক খুঁজে বার করতে পারব। অসংখ্য ধন্যবাদ।